ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৭টি আসন পেয়ে বিরোধী দলে জায়গা করে নেয় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এরই মধ্যে আনুপাতিক হারে কোন দল ৫০টি সংরক্ষিত নারী আসনের কয়টি পাবে তা স্পষ্ট হয়েছে। নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন। নিয়ম অনুযায়ী দলগুলো তাদের প্রাপ্ত আসনের প্রতি ৬টির বিপরীতে একটি করে আসন পাবে। এই হিসেবে জামায়াত তাদের আসনের বিপরীতে সংরক্ষিত নারী আসন পাবে ১১টি। অন্যদিকে এনসিপি তাদের ৬টি আসনের বিপরীতে একটি আসন পাবে। এনসিপি যে আসনটি পাবে দলের মধ্যে আলোচনা করেই সেটির প্রার্থী ঠিক করা হবে, তা নিয়ে কোনো বিরোধ নেই। তবে এর বাইরে বাকি থাকা একটি আসন কে পাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। জাতীয় গণতান্ত্রিক পার্টি, এলডিপি, লেবার পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্য শরিকদের কেউ কেউ চাচ্ছে একটি করে আসন। আবার যারা জোটে থেকেও সাধারণ নির্বাচনে কোনো আসন পায়নি বা নির্বাচন করেনি তারাও সংরক্ষিত আসন চাচ্ছে বলে জানা গেছে। এলডিপি ৭টি আসনে নির্বাচন করেছিল, তবে কোনো আসনে জয় পায়নি। দলটির একাংশ মনে করে জোটে তাদের ভূমিকা বিবেচনা করে একটি আসন দেওয়া উচিত। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবারের নির্বাচনে কোনো আসনে প্রার্থী দেয়নি। তবে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে সংরক্ষিত নারী আসন দেওয়ার ব্যাপারে গুঞ্জন চলছে। এ বিষয়ে দলটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান যুগান্তরকে বলেন, ১১ দলে এ নিয়ে আলোচনার সময় সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নাম প্রস্তাব করা হবে। বাংলাদেশ লেবার পার্টি নির্বাচনের আগ মুহূর্তে এসে ১০ দলের সঙ্গে যুক্ত হয়। ১১ দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভূমিকা রাখেন দলটির নেতাকর্মীরা। এই ভূমিকার কারণেই জোটের শরিক হিসাবে তারা সংরক্ষিত আসনে অন্তত একজন নারীকে সংসদে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে। সংরক্ষিত নারী আসনে শরিকদের আসন চাওয়ার বিষয়ে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ যুগান্তরকে বলেন, এ বিষয়ে জোটে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। পরে দল এবং জোটের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।